আসসালামু আলাইকুম। যখন কেউ বলে ঊনবিংশ শতক কিংবা বিংশ শতক বা একবিংশ শতক, এগুলো বলার সাথে সাথে কি তোমরা বুঝতে পারো বা আইডেন্টিফাই করতে পারো? যদি না পারো তবে এই ভিডিওটা দেখো। আমরা জানি খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ খ্রিস্টের জন্ম থেকে কিন্তু এই সেঞ্চুরি হিসাব বা খ্রিস্টাব্দ হিসাবটা শুরু হয়। তাহলে ধরো খ্রিস্ট জন্ম নিয়েছেন, তার জন্ম থেকে 1 বছর হলো, এই 1 বছর থেকে 100 বছর পর্যন্ত এটাকে বলবো প্রথম শতক। 1 থেকে 100 বছর পর্যন্ত এটা বলবো প্রথম শতক। তারপর 101 থেকে 200 পর্যন্ত এটাকে বলবে দ্বিতীয় শতক। 201 বছর থেকে 300 বছর পর্যন্ত তৃতীয় শতক। এখানে একটা মিল খুঁজে পাচ্ছ কিনা দেখো। 100 গিয়ে শেষ হচ্ছে, সেজন্য প্রথম শতক। 200 গিয়ে শেষ হচ্ছে, সেজন্য দ্বিতীয় শতক। 300 গিয়ে শেষ হচ্ছে, সেজন্য তৃতীয় শতক। অর্থাৎ যেখানে গিয়ে শেষ হচ্ছে, 101 দিয়ে শুরু হয়েছে, 200 গিয়ে শেষ হচ্ছে, তাহলে দ্বিতীয় শতক। 201 দিয়ে শুরু হয়েছে, 300 দিয়ে গিয়ে কী হচ্ছে শেষ হচ্ছে, তাহলে তৃতীয় শতক। যতত গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে শতক গণনা। যেমন তোমাকে একটা উদাহরণ দিলাম, 247, এটা কোন শতকে পড়ে? দেখো 47টা কততে গিয়ে শেষ হচ্ছে, 300 গিয়ে শেষ হচ্ছে না, তাহলে এটা তৃতীয় শতক। এবারও মনে রাখতে পারো, এখানে কত আছে? 200 না, এই 200 সাথে 1 যোগ করে দাও, 3 শতক। 101 আছে, এর সাথে 1 যোগ করে দাও, 2, তাহলে দ্বিতীয় শতক। বুঝা গেছে? এরপর দেখো, যখন হাজারে করে চলে আসছি আমরা, ঊনবিংশ শতক, বিংশ শতক, একবিংশ শতক, যথাক্রমে 1801 থেকে 1900, এটা হচ্ছে ঊনবিংশ শতক। 1901 থেকে 2000, এটা হচ্ছে বিংশ শতক। 201 থেকে 2100, এটা হচ্ছে একবিংশ শতক। এখানেও মিলটা খুঁজে পাচ্ছ কিনা দেখো। 1801 দিয়ে শুরু হয়েছে, 1900 শেষ হচ্ছে, 1900 শেষ হচ্ছে, সেজন্য এটা হচ্ছে ঊনবিংশ। 20,000 বা 20,000 বা 2000 শেষ হচ্ছে, সেজন্য বিংশ শতক। 21 শতকে কি হচ্ছে শেষ হচ্ছে, সেজন্য 21 শতক। বুঝা গেছে? যেমন 2025, এই 2025কে আমরা কোন শতক বলবো? দেখো 20 দিয়ে শুরু হয়েছে, কোথায় শুরু হচ্ছে? 21 শেষ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে 21 শতক। 2024, 21 শতক। তোমার জন্ম হয়তো 2003-4, তুমি কোন শতকের ছেলে? তুমি 21 শতকের ছেলে। বুঝা গেছে? তাহলে 21 শতক, 20 শতক, ঊনবিংশ শতক, যে যাই বলুক না কেন, তুমি সাথে সাথে কল্পনা করতে পারবো। যেমন কে বললো, আমি কল্পনা বললাম 1948, তাহলে 1948 শেষ হবে কোথায়? 2000 শেষ হবে, তাহলে এটা বিংশ শতাংশ। বুঝা গেছে? আশা করি এই সেঞ্চুরি বা শতকের বিষয়টা তোমরা মনে রাখতে পারবে। থ্যাংক ইউ।